আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। ইংলিশ অ্যান্ড পেজের ধারাবাহিক আয়োজন, নতুন একটি আয়োজন তোমাদের জন্য, সেটি হলো অ্যাডমিশন ইংলিশের যে টপিকগুলো আছে, যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেই টপিকগুলোর উপর নিয়মিত আমি তোমাদেরকে ভিডিও দিব। প্রত্যেকটি ভিডিওতে, বিশেষ করে প্রত্যেকটি ভিডিওতে আমি ইউনিভার্সিটির যে টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই টপিকগুলো আমি তোমাদেরকে কভার করব। তোমরা প্রত্যেক দিন ইংলিশ অ্যান্ড পেজ থেকে কি এরকম ভিডিও তোমরা পেয়ে যাবে। তো তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব পজিশন অফ নাউন। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো কি নাউন, অর্থাৎ নাউনটা কোথায় বসে। পজিশন অফ নাউন, নাউন কোথায় বসে। আমরা সবাই জানি কোনো কিছুর নামকে কি বলে, নাউন বলে। কোনো কিছুর নামকে কি বলে থাকে বলো তো, নাউন বলে। বাট এই নাউনটা কোথায় বসে, নাউনটা কোথায় বসে এটা আমাদেরকে জানতে হবে। এডমিশনে বিভিন্ন জায়গায় প্রশ্ন আসে পজিশন অফ নাউন থেকে। এরকম ভাবে থাকে যে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ বলে, এরকম একটা ওয়ার্ড দেয়া থাকলো, একটা ওয়ার্ডে বলা থাকলো যে এই আন্ডারলাইন ওয়ার্ডটা কি, কোন পার্টস অফ স্পিচ, নাউন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। তখন তোমাকে বের করতে হবে এটা আসলে কি নাউন নাকি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। এটা জানার জন্য, এটা আনসার করার জন্য তোমাকে জানতে হবে কি পজিশন অফ নাউন, অর্থাৎ এক কথায় তোমাকে জানতে হবে পজিশন অফ পার্টস অফ স্পিচ। এই পজিশন অফ পার্টস অফ স্পিচের মাঝে একটা কি পজিশন অফ নাউন। আর আজকে আমরা আলোচনা করব কি বলতো, পজিশন অফ নাউন নিয়ে। সো বেশি কথা না বলে আমরা শুরু করি। দেখো প্রথমে কি আছে, কিছু সেন্টেন্স আমি তোমাদেরকে দিছি। এই সেন্টেন্স গুলা দিয়ে আমরা কি নাউনের যে পজিশন অফ নাউন্স এর যে রুলস গুলো আছে, এই রুলস গুলো আমরা শিখব। দেখো প্রথম সেন্টেন্সটা একটু খেয়াল করো। প্রথম সেন্টেন্সটা কি দেওয়া আছে, প্রথম সেন্টেন্সটা দেওয়া আছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দ্বিতীয় সেন্টেন্সটা কি আছে বলতো, পেইন্টার্স স্টাডি আর্ট। দেখো এইখানে অনেস্টির জায়গায় কি আছে, আন্ডারলাইন করা আছে। বলা হলো যে এটা কোন পার্টস অফ স্পিচ, এই যে আর্ট, এটাকে বলা হলো কোন পার্টস অফ স্পিচ। তখন তুমি কি আনসার করবা, তুমি হয়তো বা এক কথায় বলে দিতে পারো যে এটা নাউন। কিভাবে নাউন হলো এটা আগে তোমাকে জানতে হবে, কিভাবে এটা নাউন হলো। ঠিক আছে, এটা জানার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, দেখে একটু খেয়াল করো। এই যে অনেস্টির পর কি আছে বলতো, একটা ইজ আছে। এই ইজটা কি বলতো, ভার্ব। ইজটা হলো কি, ভার্ব। ইজটা হলো কি বলতো, ভার্ব। তারপরে দেখো এইখানে কি আছে বলতো, স্টাডি। স্টাডি এটা কি বলতো, ভার্ব। এটা কি ভার্ব। সো এই ভার্বের পরে একটা ওয়ার্ড আছে, এইখানে ভার্বের আগে আছে, এইখানে কি আছে বলতো, ভার্বের পরে আছে। তাহলে এই জিনিসটা থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি, ভার্ব এর কি, ভার্বের সাবজেক্ট হিসাবে, ভার্বের সাবজেক্ট হিসাবে কি বসে বলতো, ভার্বের সাবজেক্ট হিসাবে নাউন বসে। ভার্বের সাবজেক্ট হিসাবে কি বসে, নাউন বসে। তারপরে ভার্বের অবজেক্ট হিসাবে, ভার্বের অবজেক্ট হিসাবে কি বসে বলতো, নাউন বসে। ভার্বের সাবজেক্ট হিসাবে নাউন বসে এবং ভার্বের কি অবজেক্ট হিসাবে নাউন বসে। যেমন দেখো এখানে কি ইজটা হলো, তো ইজটা কি বলতো, ভার্ব। ইজটা কি ভার্ব। তাহলে ভার্বের এই যে সাবজেক্ট পজিশন, এই সাবজেক্ট পজিশন অনেস্টিটা কি হবে বলতো, নাউন হবে। তারপরে দেখো স্টাডি, পেইন্টার স্টাডি আর্ট, অর্থাৎ গবেষকরা যারা তোমারই করে, পেইন্টার যারা যে চিত্রকর্ম, চিত্রশিল্পী যারা আছে বা চিত্রকর্ম শিল্পী যারা আছে, যারা ওই যে চারুকলা করে যে শিল্পগুলো অঙ্কন করে, তাদেরকে বলা হচ্ছে তারা কি করে, স্টাডি, গবেষণা করে। এই স্টাডিটা মূলত এখানে পড়াশোনা না, বা পড়াশোনা বলতে পারো, বা গবেষণা করে কি নিয়ে, আর্ট নিয়ে গবেষণা করে। কি নিয়ে গবেষণা করে, আর্ট নিয়ে গবেষণা করে। তাহলে এটি কি ভার্বের অবজেক্ট হিসাবে বসছে না। এখন দেখো এইখানে প্রশ্ন আসতে পারে, অবজেক্ট কিভাবে পাবো আমরা, একটা সেন্টেন্সে অবজেক্ট কিভাবে পাবো। তো অবজেক্ট পেতে হলে তোমাকে যে কাজ করতে হবে সেটা হলো ভার্বকে তুমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করবা। কি বলতো, কি বা কাকে দ্বারা, কি বা কাকে দ্বারা, হোয়াট অথবা হুম, হোয়াট অথবা হুম দ্বারা কি করবা, প্রশ্ন করবা। তাহলে দেখো এইখানে স্টাডি এটা হলো ভার্ব, একে তুমি প্রশ্ন করো কি নিয়ে গবেষণা করে, কি নিয়ে গবেষণা করে, আর্ট নিয়ে গবেষণা করে। কি নিয়ে গবেষণা করে, চিত্রকলা নিয়ে গবেষণা করে। তাহলে এটা কি অবজেক্ট। তাহলে ভার্বের অবজেক্ট হিসাবে বসছে না, যেহেতু ভার্বের অবজেক্ট হিসাবে বসেছে, তাই এটা কি হবে বলতো, নাউন। এটা কি নাউন। আর এটা ভার্বের সাবজেক্ট হিসাবে বসেছে, তাই এটা কি নাউন। তারপরেরটাই আসো, তারপরের সেন্টেন্স গুলো আমরা একটু দেখি। তারপরের সেন্টেন্স গুলো একটু দেখি। দেখো খেয়াল করো,
I left my bag in this morning. I left my bag in this morning. এইখানে এই যে মর্নিংটা কি তোমরা এক কথায় আনসার করতে পারো যে মর্নিংটা হলো কি নাউন, কোনো কিছুর নাম। বাট এই সেন্টেন্সে কি দেখো একটু খেয়াল করো, এই যে দিস, এই দিসটা কি বলো তো? এই দিসটা কি তোমরা জানো? দিসটা কি জানো? দিস, দিস আরো আছে কি এর সাথে কি আছে? দিস, ঠিক আছে, দিস। আরেকটা আছে দ্যাট, দ্যাট। আরেকটা এর সাথে কি আছে বলো তো? দোজ। এর সাথে কি আছে বলো তো? দোজ, ঠিক আছে। দিস, দিস, দ্যাট, দোজ। এই দিসটা হলো কি? এই দিস এবং দিস এই দুটা বসে কোথায় জানো? প্রেজেন্ট টেন্সে বসে। কোথায় বসে বলো তো? প্রেজেন্ট টেন্সে বসে, প্রেজেন্ট টেন্স থাকলে, ঠিক আছে। তারপর দ্যাট এবং দোজ এটা বসে কোথায় জানো? পাস্ট টেন্সে। পাস্ট টেন্স যদি অতীত বোঝায়, যদি কি বোঝায় বলো তো? অতীত বোঝায়। এখন এই দিস এবং দ্যাট এই দুটা বসে যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি কি হয় বলো তো? সিঙ্গুলার হয়। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, আর দিস এবং দোজ এটা কোথায় বসে জানো? এটা বসে তোমার যদি প্লুরাল হয়। সাবজেক্টটা কি হয় বলো তো? প্লুরাল হয়। তাহলে এখন এই বিষয়টা কি, এই চারটা জিনিসটা কি এটা আগে বুঝতে হবে। এই চারটা জিনিসকে তুমি বলতে পারো ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ কি? ডেমনস্ট্রেটিভ প্রনাউন অথবা কি বলতে পারো? অ্যাডজেক্টিভ বলতে পারো। প্রনাউন অথবা কি? অ্যাডজেক্টিভ। এখন প্রনাউন কখন বলবা? যদি সাবজেক্টের পজিশনে বসে, যদি সাবজেক্টের পজিশনে বসে বসে তখন তুমি তাকে কি বলবা বলো তো? প্রনাউন বলবা। বাট যদি কোনো নাউনের আগে বসে, দেখো তো এই দিসটা এইখানে কি এর আগে এর পরে কি ভার্ব আছে? মানে সাবজেক্টের পজিশনে বসছে না, তাহলে এটি কি ডেমনস্ট্রেটিভ প্রনাউন না, তাহলে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আর এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বা তুমি এটাকে বলতে পারো পসেসিভ, এই অ্যাডজেক্টিভের পর কি বসে? নাউন বসে। তাহলে আমরা এখান থেকে দুই তিনটা জিনিস শিখলাম কি বলতো? ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন বসে, ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বসে, এবং ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ অথবা পসেসিভ অ্যাডজেক্টিভের পর কি বসে? নাউন বসে। এটা তোমরা লিখে নিতে পারো যে এরকম ভাবে পসেসিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। পসেসিভ অ্যাডজেক্টিভ এর পর কি বসে? নাউন বসে। এরপর কি বসে? নাউন বসে। যেমন এই যে এরকম উদাহরণ থাকে না? মাই বুক, মাই বুক। এই যে দেখো মাইটা কি? পসেসিভ, আর বুকটা কি বলতো? নাউন, ঠিক আছে। তারপর এরকম থাকে দ্যাট, দিস বুক, দিস বা দিস পেন, ঠিক আছে। দিস পেন, দিস পেন। এই যে দিসটা কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, পেনটা হলো কি বলতো? নাউন। তাহলে এই মর্নিংটা কি হবে বলতো? মর্নিংটা হলো নাউন। এখন পরের গুলা একটু খেয়াল করো। পরের গুলা যদি আমরা একটু দেখি, পরে কি আছে একটু খেয়াল করো। হ্যান্ডেল উইথ আ কেয়ার। এইখানে তোমাদের কনফিউশন লাগবে। হ্যান্ডেল উইথ আ কেয়ার, তোমরা সবাই জানো কেয়ার মানে যত্ন নেওয়া। তারপরে দেখো আই ওয়ার্ক ফর এ হোয়াইল। এই যে হোয়াইল, এই হোয়াইলটা কি? কেয়ার এবং হোয়াইল। তোমরা সবাই এইখানে কনফিউশনে পড়ে যাবে। এইখানে মেইন এই তিনটা তোমাদের সমস্যা হবে না, এই তিনটা কি তোমাদের সমস্যা হবে না, বাট এই দুটাই তোমাদের অনেক সমস্যা হবে। কিভাবে দেখো, কেয়ারকে তোমরা কখনো নাউন বলবা না, হোয়াইলকে কখনো নাউন বলবা না। কেন বলবা না? হোয়াইলকে তোমরা কনজাংশন হিসেবে জানো। কনজাংশন জিনিসটা কি এটাকে বুঝতে হবে। কনজাংশন কি? দুটা ক্লজকে, দুটা ক্লজ থাকবে, ঠিক আছে। দুটা ক্লজ থাকবে, এই দুটা ক্লজকে কি করবে? যুক্ত করবে, সেটা হলো কনজাংশন। কনজাংশন। আর এইখানে তাহলে কি হিসাবে বসছে? আর এইখানে কি বসছে? এখন খেয়াল করো, এই দেখো তো উইথ, উইথটা কি বলতো? উইথ হলো প্রেপোজিশন। উইথ হলো কি বলতো? প্রেপোজিশন, ঠিক আছে। উইথ হলো একটা প্রেপোজিশন। আর এইখানে একটু খেয়াল করো তো, এটা কি বলতো? আর্টিকেল। এটা কি বলতো? আর্টিকেল। তাহলে প্রেপোজিশন এবং আর্টিকেল, এই প্রেপোজিশন এবং আর্টিকেলের পর যদি একটি মাত্র ওয়ার্ড পাও, একটি মাত্র যদি কি থাকে বলতো? একটি মাত্র যদি ওয়ার্ড থাকে, প্রেপোজিশন এবং আর্টিকেলের পর একটি মাত্র যদি ওয়ার্ড থাকে, একটি মাত্র কি থাকে একটু খেয়াল করো সবাই, যে প্রেপোজিশনের পর, প্রেপোজিশনের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে
এই ওয়ার্ডটা তখন কি হয়ে যাবে? এই ওয়ার্ডটা তখন নাউন হয়ে যাবে। ওয়ার্ডটা তখন কি হয়ে যাবে বলো তো? নাউন হয়ে যাবে। তাহলে মাথায় থাকবে যে প্রেপোজিশনের পর অথবা আর্টিকেলের পর একটি মাত্র যদি ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডটি কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। তাহলে এই কেয়ারটা কি হবে? নাউন। এই কেয়ারটা হবে কি বলতো? নাউন। আর এই হোয়াইলটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। এটা আর কি কনজাংশন হবে না। তারপরে দেখো, হি হ্যাজ ডান নো রং। এইখানে রংটা কি? এই রংটা কি? এই জিনিসটাকে খেয়াল করতে হবে। এখানে রং জিনিসটা কি, মানে কোন পার্টস অফ স্পিচ, এই রং কোন পার্টস অফ স্পিচ, এটা জানার জন্য আমাদের একটু ছোট্ট জিনিস জানতে হবে। দেখো, আর্টিকেল এবং এই এর সাথে আমরা এই দুটার সাথেই বলতে পারি। যেমন দেখো কি বলছিলাম আমি তখন? প্রেপোজিশন, ঠিক আছে? প্রেপোজিশন। তারপর আবার কি বলছিলাম? আর্টিকেল। প্রেপোজিশন এবং আর্টিকেল এর সাথে আরেকটা জিনিস যুক্ত করে নাও, ডিটারমিনার, ঠিক আছে? ডিটারমিনার। ডিটারমিনার, এই প্রেপোজিশন, আর্টিকেল এবং ডিটারমিনারের পর যদি কি থাকে? একটা ওয়ার্ড থাকে, একটি মাত্র ওয়ার্ডের কথা বলছি, ঠিক আছে? একটি মাত্র ওয়ার্ড যদি থাকে, সেটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। তাহলে এইখানে রংটাও কি বলতো? রং হলো কি? নাউন। রং হলো কি? নাউন। কিভাবে? এইখানে নোটা হলো কি? ডিটারমিনার। এখানে নোটা কি? ডিটারমিনার, ঠিক আছে? নো হলো ডিটারমিনার। ডিটারমিনারের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়ে যায়, ঠিক আছে? তারপরে আসো, তারপরেরটা একটু খেয়াল করো। এই সেন্টেন্সটা দেখো, এই সেন্টেন্স, আই হ্যাড আ টক উইথ হিম। আই হ্যাড আ টক উইথ হিম। এইখানে খেয়াল করো, এই যে টক, টকটা কোন পার্টস অফ স্পিচ? টকটা কোন পার্টস অফ স্পিচ? তোমরা সবাই জানো যে টক মানে কথা বলা, ঠিক আছে? টক অর্থ কি বলতো? কথা বলা। এখন এই টক মানে যদি কথা বলা হয়, তাহলে এটা কি কাজ করতেছে? তাহলে সবাই কি করবা? চোখ বন্ধ করে ভার্ব দাগায় আসবা। চোখ বন্ধ করে কি দাগাবা? ভার্ব দাগাবা। বাট তুমি যখন দাগাবা, হল থেকে বের হয়ে আসার পর, পরীক্ষার হল থেকে বের হয়ে আসিয়ে দেখবা যে এটা ভার্ব না, এটা কি অন্য একটা আনসার। কি আনসার? তখন দেখে তোমার মাথায় আকাশ ভেঙে পড়বে, ঠিক আছে? কিন্তু অনেক মানে পজিশনগতভাবে অনেক ওয়ার্ড কি বিভিন্ন অর্থ, মানে বিভিন্ন পজিশন হতে পারে, নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। তো এটা জানার জন্য তোমাকে যে কাজটা করতে হবে একটু খেয়াল করো। আই হ্যাড আ টক, এটা কি বলতো? আর্টিকেল। টকের পর কি আছে বলতো? উইথ। উইথটা কি? প্রেপোজিশন। এখানে খেয়াল করো, আর্টিকেল এবং প্রিপোজিশন, মাঝে একটা ওয়ার্ড। তারপরে দেখো এই ওয়ার্ড, এই সেন্টেন্সটাও দেখো, ফাইন্ড আউট দিস টেক্সট ইন ইউর টেক্সট বুক। তাহলে এইখানে দেখো, এই যে টেক্সট, এই টেক্সটটা কোন? এই টেক্সটটা কোন পার্টস অফ স্পিচ? এই যে দিস, দিস হলো একটা ওয়ার্ড। দিস, এই দিসটাকে আমরা আগেই কিন্তু জেনে আসলাম যে দিস হলো কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর ইন হলো কি বলতো? প্রেপোজিশন। এইখানে মাথায় রাখবা আর্টিকেল, আর্টিকেল প্লাস আর্টিকেল অথবা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও বলতে পারো। আর্টিকেল, আর্টিকেলের মাঝে যদি কি বসে? আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝে, আর্টিকেল এবং কি বসে? প্রেপোজিশনের মাঝে যদি কোনো ওয়ার্ড থাকে, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যদি কোনো ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডটা কি হয়ে যাবে বলতো? নাউন হয়ে যাবে। অথবা এরকম ভাবে থাকতে পারে, দা প্লাস অফ, ঠিক আছে? দা প্লাস অফ এর মাঝে যদি কোনো ওয়ার্ড থাকে, তখন সেটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। অর্থাৎ আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝে যদি কোনো ওয়ার্ড থাকে, সেটা কি হয়ে যাবে বলতো? নাউন হয়ে যাবে। তেমনি ভাবে এই যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এবং প্রেপোজিশনের মাঝে যদি কোনো ওয়ার্ড থাকে, সেটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। তাহলে একটু খেয়াল করো, এই টকটা কি হয়ে যাবে? নাউন। টকটা কি বলতো? নাউন। তারপরে এই টেক্সটটা কি? টেক্সটটা হবে কি? নাউন। এখন এইখানে খেয়াল করো, এইখানে টেক্সটটা কোন পার্টস অফ স্পিচ? সবাই একটু বলো তো, টেক্সটটা কোন পার্টস অফ স্পিচ হবে? এইখানে জানার বিষয়, টেক্সটটা এইখানে কোন পার্টস অফ স্পিচ? দেখো তো, এই যে বুক, বুক, এই যে একটা খেয়াল করো, বুক, বুকটা কি বলতো? নাউন। বুকটা হলো কি বলতো? নাউন। নাউনের আগে যদি কোনো ওয়ার্ড থাকে, তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। নাউনের আগে যদি কোনো ওয়ার্ড থাকে, সেটা কি হয়ে যায় বলতো? অ্যাডজেক্টিভ। তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ, আর এই টেক্সটটা হবে কি বলতো? নাউন হয়ে যাবে। এখন এই যে আমি যে এখানে সেন্টেন্স গুলা দিছি, এই সবগুলা সেন্টেন্স
বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, ঠিক আছে? তোমরা বইটা খুলে দেখো, যে কোনো একটা বই খুলে দেখো, মাস্টার্স খুলে দেখো, টিউটর খুলে দেখো, এফএক্স খুলে দেখো, যে বই তোমরা পড়ো না কেন খুলে দেখবা সবগুলা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, ঠিক আছে? তারপরে দেখো, হি লস্ট হিজ অল ইন স্পেকুলেশন। তাহলে দেখো এইখানে এই যে অল, এই অলটা কোন পার্টস অফ স্পিচ? এই অলের আগে কি আছে বলো তো? হিজ। এখন একটু খেয়াল করো, এইখানে আসো, মাই, আস, তারপরে কি বলতো? হিজ, তারপরে হলো হার, তারপরে হলো দিয়ার, ঠিক আছে? দিয়ার, এগুলাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এগুলা কি বলা হয় বলতো? পসেসিভ অ্যাডজেক্টিভ। এটা আমরা প্রনাউনের বেসিক ক্লাস আমরা জানবো কিভাবে পসেসিভ অ্যাডজেক্টিভ বলা হয়। এই পসেসিভ অ্যাডজেক্টিভ যদি থাকে, পি এ দিয়ে দিলাম আমরা, ঠিক আছে? পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস যদি কোনো ওয়ার্ড থাকে, তারপর যদি কি থাকে বলতো? যদি প্রেপোজিশন থাকে, প্রেপোজিশন থাকে, প্রেপোজিশন যদি থাকে, তখন এই ওয়ার্ডটা কি হয়ে যাবে? এই ওয়ার্ডটা তখন নাউন হয়ে যাবে। এই ওয়ার্ডটা তখন কি হয়ে যাবে বলতো? নাউন হয়ে যাবে। তাহলে এইখানে অলটা কি বলতো? অল হলো নাউন। আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো আরেকটু আমি তোমাদেরকে সামারি করে দিচ্ছি। সামারি করার পর আমরা বিগত সালের প্রশ্নগুলো দেখবো যে কিভাবে এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? আমি প্রথমে কি বলছি? সাবজেক্ট এবং ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন বসে, ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বসে, তারপর কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ অ্যাডজেক্টিভের পর কি বসে? নাউন বসে, ঠিক আছে? তারপরে প্রেপোজিশন, আর্টিকেল এবং ডিটারমিনারের পর, প্রেপোজিশন, আর্টিকেল এবং ডিটারমিনারের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে কি বসে বলতো? নাউন বসে, ঠিক আছে? তারপরে দেখো আমি কি বলছি? আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে কি থাকলে নাউন হবে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এবং প্রিপোজিশনের মাঝে কোনো একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়ে যাবে? নাউন হবে। তারপরে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং প্রিপোজিশনের মাঝে কোনো ওয়ার্ড থাকলে সেটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। চলো আমরা একটু বিগত সালের কোশ্চেনগুলো একটু দেখে নে। দেখো একটু খেয়াল করো, এটা কোথায় আসছে? রাজশাহী বোর্ড ডি ইউনিটে, সরি রাজশাহী বোর্ড না, রাজশাহী ইউনিভার্সিটি ডি ইউনিটে 2017-18 তে আসছিল। কি আছে? দিস ইজ দ্য গো অফ লাইফ, দিস ইজ দ্য গো অফ লাইফ। এখানে গোটা কোন পার্টস অফ স্পিচ? দেখো গোটা এখানে কি বলছে? এই গোটা কি? এইখানে এই যে গো, আন্ডারলাইন করা ওয়ার্ডটি ট্রানজিটিভ ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি নাউন? একটু খেয়াল করো তো। এই গো এর আগে কি আছে? দা আছে, তারপরে কি আছে? অফ আছে। তাহলে দা প্লাস অফ এর মাঝে কি বসে বলো তো? দা প্লাস অফ এর মাঝে যে ওয়ার্ডটি থাকে সেটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। তাহলে এখানে আনসার কি হবে? নাউন হবে। তারপরে দেখো, আই ডিডন্ট লস বাট ইউরস ওয়াজ আ বেটার বাই। ইন দিস সেন্টেন্স বাই ইজ ইউজড অ্যাজ। বাইটা কিভাবে ব্যবহার করা হয়েছে? ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন নাকি অবজেক্ট? এই যে এখানে বাইটা কোনটা? এখানে খেয়াল করো, এই যে বাই, বাই। তোমরা সবাই এই বাই দিয়ে কি করবা? বাই মানে কেনা, কেনা মানে কোনো কিছু কেনা। সবাই এখানে এ নাম্বারটা আনসার করবা। সবাই কি করবা বলো তো? এ নাম্বারটা আনসার করবা। কিন্তু এইখানে একটা বুঝার বিষয় আছে। কি বুঝার বিষয় আছে? দেখো এটা কি বলতো? আর্টিকেল। আর্টিকেলের পর দুইটি ওয়ার্ড আছে। আর্টিকেলের পর কয়টি ওয়ার্ড আছে? দুইটি ওয়ার্ড আছে। এটা মাথায় রাখো। আর্টিকেলের পর যদি একটি ওয়ার্ড থাকে সেটা নাউন হবে। সেটা কি হবে? নাউন হবে। আর্টিকেলের পর যদি দুইটা ওয়ার্ড থাকে তখন সেটা কি হবে? অ্যাডজেক্টিভ প্লাস কি হবে? নাউন হবে। অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে। আর্টিকেলের পর যদি তিনটা ওয়ার্ড থাকে তাহলে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস কি হবে বলো তো? নাউন হবে। ঠিক আছে? তাহলে আর্টিকেলের পর কয়টি ওয়ার্ড? দুইটা ওয়ার্ড। তাহলে বেটার এখানে কি? অ্যাডজেক্টিভ, আর বাইটা এখানে কি? নাউন। সো এখানে আনসার কি হবে? বি নাম্বারটা হবে। আনসার হবে কি? বি নাম্বার। আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে পজিশন অফ নাউন যে আছে, এই নাউনটার পুরোপুরি যে কনসেপ্ট আছে সেটা পুরোপুরি ভাবে তোমরা বুঝতে পারছো। পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে। অর্থাৎ অ্যাডমিশনের যতগুলা টপিক আছে সবগুলা টপিক আস্তে আস্তে ধারাবাহিকভাবে আমি তোমাদের মাঝে উপস্থাপন করব। অবশ্যই সবাই তোমরা ইংলিশান পেজটা সবাই ফলো এবং কি করে রাখবা? ফলো দিয়ে রাখবা এবং তোমাদের বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু